প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা দেখব কোষ দেখি যে 13.1-এর এখানে যে উৎপাদক বিশ্লেষণগুলি আছে তাদের মধ্যে যেগুলি পরীক্ষায় খুব বেশিবার এসেছে বা আসে, তো সেইগুলি হচ্ছে যেমন আমাদের এখানে আছে এক্স বা এক্সআই, যে অঙ্কগুলো আছে x2, হ্যাঁ ঠিক আছে, এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে বারবার আসে। তার সাথে সাথে এখানে এই যে এক্স ভিআই যে অঙ্কটা আছে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এবং এক্স ভি ডবল আই এই অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে আমি প্রথমত যে এই যেখানে যে কোনো একটা অঙ্ক ধরে নিচ্ছি, আমি এক্সের অঙ্কটা, এই এক্সের অঙ্কটা, আচ্ছা চলো এক্স আইয়ের অঙ্কটা আমি আজকে প্রথমত তোমাদেরকে করে বসে দেখাচ্ছি। তো দেখো এক্স আইয়ের যে অঙ্কটা আছে বলছে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস 63। ঠিক আছে, তো এইটা কি করতে হবে, এইটাকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো কি করে করবো আমরা, তো দেখো প্রথমত আমি কি করব না, এই দেখো এখানেতে এক্স প্লাস 1 আছে যেমন রেখে দিলাম, এক্স প্লাস 9 আছে রেখে দিলাম। খুব একটা দারুণ একটা ট্রিক আছে অঙ্কটার মধ্যে। তো এইটাকে তোমরা এক্স প্লাস 5টা হোল স্কোয়ারে ভেঙে নিতে পারো, অথবা যারা এর আগের যে অঙ্কটা এক্সের অঙ্কটা দেখেছো তার সাথে যদি মিলিয়ে করতে চাও তাহলে এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5 হিসাবে রেখে দাও, কোনো অসুবিধা নেই, প্লাস 63। ঠিক আছে, তো এখন আমাদের এখানে চুজ করতে হবে যে কোন দুটোকে আমরা গুণফল হিসাবে নেব, মানে জোড়া জোড়া কোনটা নেব। তুমি নিতে পারো এইটার সাথে এইটা নিতে পারো, এবং এই দুটোকে নিতে পারো। তো এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, দেখো এখানে একটা জিনিস দেখো, 5 এবং 5 যোগ করলে কত হয় 10, এবং 1 আর 9 যোগ করলে হয় 10। আর যদি দেখো এখানে দুটোই কিন্তু যোগফল কিন্তু সমান হচ্ছে, কিন্তু তুমি যদি 1-এর সাথে 5 নাও তাহলে 5টাকে 6 এবং 9 আর 5 14 সমান হচ্ছে না। তাহলে আমি বুঝে গেলাম যে আমাকে কাকে কাকে নিতে হবে, এই এক্স প্লাস 1-এর সাথে এক্স প্লাস 9, এক্স প্লাস 5-এর সাথে এক্স প্লাস 5কে আমাদের নিতে হবে। ঠিক আছে, তো চলো আমরা কি করছি না, এইগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে নিতে পারি, সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে দিতে পারি, প্লাস 63। তার গুণটা করবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তো যদি গুণ করি এক্স দিয়ে, যখন এক্সকে গুণ করবো তখন আমরা এক্স স্কোয়ার প্লাস 9x, এই এক্সটা দিয়ে 9কে গুণ করলে 9x, প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স মানে এক্স, প্লাস 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 9কে 9, ঠিক আছে, ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 5x প্লাস 25 প্লাস 63। ঠিক আছে বল, এবারে দেখো এখানে যদি তোমার অঙ্ক যদি সঠিক হয়ে থাকে, তার গুণটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে এখানে একটা মিল পাবে। এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস এক্স করলে কত হয় প্লাস 10x প্লাস 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস 63। যদি তোমার এখানে যদি এই যে এক্স স্কোয়ার প্লাস 10x, এক্স স্কোয়ার প্লাস 10x যদি সেম আসে তাহলে তুমি বুঝে যাবে যে তোমার অঙ্কটা সঠিক আছে। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, এখানে যে এই এক্স স্কোয়ার প্লাস 10x এর দুটোতে সেম আসলো, এইটাকে ধরে নিতে হবে যে, ধরি যে কোনো তুমি একটা নাম দিয়ে ধরে নিতে পারো, এক্স স্কোয়ার প্লাস 10x সমান m। ঠিক আছে, ধরতেই পারি আমরা। তাহলে এভাবে লিখতে হবে, প্রদত্ত রাশিটি সমান, এর জায়গাতে আমি m লিখছি, মানে m প্লাস 9 ইন্টু m প্লাস 25 প্লাস 63 যেমন আছে হলো। এবারে আমাদের গুণ করতে হবে, এই m দিয়ে এইটাকে গুণ করতে হবে। যদি m দিয়ে m কে গুণ করি কত পাচ্ছি, m স্কোয়ার প্লাস 25m প্লাস 9m প্লাস 9 দিয়ে 25কে গুণ করলে কত হয় 225 প্লাস 63 যেমন আছে রইল। তো তাহলে এখান থেকে পাচ্ছি কত, m স্কোয়ার প্লাস 25 আর 9 34m প্লাস 63। তো তোমরা যারা উৎপাদক বিশ্লেষণ এই কোর্সে থেকে 13.1 বা 13.2 করার জন্য তোমরা যারা মধ্যপথ সহগ বিশ্লেষণ পদ্ধতি বুঝতে পারোনি, অবশ্যই এর আগে একটা ভিডিও আছে, সেটা তোমার ক্লাসটা আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের কাছে খুব সুন্দরভাবে বুঝতে পারবে তোমরা, এবং এই যে এরপরের যে অংশটা করতে কোনো অসুবিধা হবে না। তো এখানে আমাদের m স্কোয়ারের পাশে কিছু না, মানে 1 আছে, 1কে 63 দিয়ে গুণ করলে কত পাবো, 63 পাবো। তো 63 গুণ করলে কত পাচ্ছি, 7 9 63 এবং 3 3 9। ঠিক আছে, 7 3 এবং 3 আমরা পেলাম। তো আমাদেরকে বিশ্লেষণ করে কি আসতে হবে, 34টা আনতে হবে। তো কীভাবে আমরা 34 পাবো, দেখো
এখানে যোগ করে আসতে হবে কিন্তু। সরি, এখানে একটা জায়গায় মিস্টেক হয়েছে, আমরা যোগটা এখন করিনি। তো 5 আর 3 8টা যোগটাকে করে নিতে হবে। 5 আর 3 8, 6 আর 2 8 এবং 2 মানে 288। তো 63কে ভাঙলে আমাদের হবে না, 288কে আমাদের ভাঙতে হবে। 288কে যদি আমরা ভাঙি, 2 খালে কত পাচ্ছি 144, 2 খালে পাচ্ছি 72, 2 খালে 36, 2 খালে 18, 2 খালে 9 এবং 3 খালে 3। ঠিক আছে, তাহলে এই যে বিশ্লেষণ করলাম, এখান থেকে ভেঙে আমাদের কত আনতে হবে না 34 আনতে হবে। তো 3 3 আমাদের যোগ, এখানে যেহেতু যোগ চিহ্ন আছে মানে যোগ করে 34 আনতে হবে। তো 3 3 9, 9 দুগুণে 18, যদি আমি এরকম করি 18 দুগুণে 36, দেখো যোগ করলে 36 হয়ে আছে, সুতরাং আমাদের এটা নেওয়া যাবে না। তো আমরা এখানে যদি দেখি 2 দুগুণে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ঠিক আছে 16 এবং 3 3কে 9 দুগুণে 18, 16 এবং 18 যদি যোগ করি, তবে এটা 16 হচ্ছে গুণফলটা এবং এটা গুণফলটা 18 হচ্ছে। 16 এবং 18 যদি যোগ করি তাহলে কিন্তু আমরা 34 পাবো। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি m² প্লাস 34-এর জায়গায় 16 প্লাস 18 ইন্টু m প্লাস 288। ঠিক আছে, তো তাহলে m² প্লাস 16m প্লাস 18m প্লাস 288 এই পর্যন্ত এখানে পেলাম। তো এখানে প্রথম দুটোর মধ্যে থেকে কমন নেবো এবং শেষ দুটোর মধ্যে কমন নেবো। কমন নিলে কত পাচ্ছি m প্লাস 16 প্লাস এই দুটোর মধ্যে 18 কমন নিলে, এখানে দেখো এই 18 কমন নিয়েছি, কারণ 18 বাদ গেল, তাহলে পড়ে হলো 16, তাহলে এখানে m প্লাস 16 হবে। আর তাছাড়াও তোমরা চাইলে এখানে যেটা হয়েছে কমন গেছে, কমন যাওয়ার পর যেটা আছে সেটা কিন্তু এখানেতেও হবে। তো এটা তোমরা আগে লিখে নিতে পারো, তারপরে এটা বিচার করে যে 18m হচ্ছে, সুতরাং এখানে 18ই বসবে, এরকম একটা হিসাব করে তোমরা কিন্তু করতে পারো। তাহলে এখান থেকে আমরা কত পেলাম, এখান থেকে আমরা পেলাম হচ্ছে m প্লাস 16 ইন্টু m প্লাস 18। কীভাবে পেলাম, দুটোর মধ্যে কমন আছে m প্লাস 16, এটাকে একটা লিখলাম এবং তারপরে যেটা পড়ে রইলো মানে m প্লাস 18। ঠিক আছে, এবার আমাদের অঙ্কটা ছিল m দিয়ে ছিল না, ছিল x দিয়ে, সুতরাং এখানে x-এর জায়গা মানে m-এর জায়গাতে যে মানটা ধরেছিলাম সেই মানটা বসিয়ে দিতে হবে। তাহলে x² প্লাস 10x প্লাস 16 ইন্টু x² প্লাস 10x প্লাস 18। ঠিক আছে, এরপরেও যদি আবার কোনো সংখ্যাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তা কিন্তু করতে হবে। যেমন ধরো এই যে 16কে যদি আমরা ভাঙি 8 দুগুণে 16 এবং 8 আর 2 যোগ করলে কিন্তু 10 পাবো। তো সুতরাং এখানে কিন্তু এটা বিশ্লেষণ করেই কিন্তু আমাদের করতে হবে। তো চলো এটা আমি করে দিচ্ছি। তো দেখো তো এই 16কে ভাঙলে কত পাচ্ছি 8 দুগুণে 16। তো এখানে যদি আমরা বিশ্লেষণটা করি x² প্লাস 10x প্লাস 16 সমান, এটা তোমরা রাফে করতে পারো, করে কিন্তু অবশ্যই দেখাতে হবে, হয় এখানে পরপর করে যেতে হবে, নতুবা রাফে করে এখানে লিখে দিতে হবে। তো x² প্লাস 8 প্লাস 2 ব্র্যাকেট শেষে x প্লাস 16 সমান x² প্লাস 8x প্লাস 2x প্লাস 16। তাহলে এখানে x কমন নিলে কত পাচ্ছি x প্লাস 8 প্লাস 2 কমন নিলে পাচ্ছি x প্লাস 8। তাহলে এখান থেকে পেলাম কত x প্লাস 8 ইন্টু x প্লাস 2। তো তাহলে পেলাম এটা রাফেতে, রাফ ওয়ার্ক বারবার বলছি। তো তাহলে যেটা পেলাম সেটা এখানে লিখে দেবো x প্লাস 8 ইন্টু x প্লাস 2, আর এখানে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে x² প্লাস 10x প্লাস 18। ঠিক আছে, তাহলে এটা কারণ এইটা তো আমাদের যাবে না না, তো তাহলে এইটা হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ এবং উত্তর হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরেও যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও।